হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। তারপর রেস্টুরেন্টে থেকে বেরিয়ে আমরা একটা শপিং মলে চলে আসি। ঘুরতে ঘুরতে হঠাৎই আমার চোখ পড়ে একজন মানুষের উপর। আরে, ও এখানে কি করছে? আর ওর সাথে কে এটা? আসলে আমার সামনে ছিল লিজা। আজকে আবার তার সাথে ভিন্ন একটা ছেলে। আমি ওর দিক এগিয়ে ওর সাথে কথা বলতে যাব, তার আগে রিউ পাখি আমাকে টেনে অন্য এক শপে নিয়ে গেল। সেখানে নাকি ওর একটা ড্রেস ভাল লাগছে। তারপর সেখানে গিয়ে দেখলাম ওর একটা ব্লু কালার বারবি গাউন পছন্দ করছে। আমি ওকে সেই ড্রেসটা কিনে দিলাম। তারপর আমরা বেরিয়ে আসলাম। আসার সময় আমি লিজাকে আর ওই ছেলেকে অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। সময় চলতে থাকে। দেখতে দেখতে আরও 6টা মাস পার হয়ে গেল। এর মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা হচ্ছে আমার আর মিস্টার রিয়ানের বিয়ে ঠিক হয়েছে। আগামী মাসের 7 তারিখ আমাদের বিয়ের দিন ঠিক করা হয়েছে। ভেবেছিলাম আর কাউকে জড়াবো না নিজের এই অভিশপ্ত জীবনের সাথে, কিন্তু নিয়তিতে হয়তো অন্য কিছুই লেখা ছিল। তাই তো এত চেষ্টা করে ও পারিনি নিজেকে সামলাতে। কিছু মাসে উনি পাগলামি যেন আরও বাড়িয়ে দেয়। উনার পাগলামিতে আমি আরও দুর্বল হয়ে পড়ি উনার উপর। তারপর এক প্রকার নিজের অজান্তেই মনের কথা স্বীকার করে ফেলি তার কাছে। দেখা যাক না, এইবার হয়তো ঠিক মানুষটাই আমার পাশে আছে। আগের বারের মতো সে আমাকে ধোঁকা দিয়ে ভেঙে দিবে না। মানুষ চিন্তা করে একটা আর হয় একটা। আবারও একটা ঝড় এসে আমার জীবনটাকে ভেঙেচুরে গুঁড়ো করে দিয়ে গেল। আঁখি জোড়া বন্ধ করে এতক্ষণ অতীতে ডুবেছিলাম আমি। আদনান ডাক দিতেই আমি বাস্তবে ফিরে আসি। আঁখি জোড়া খুলতেই টপটপ করে এক নাগারে কিছু ফোঁটা জল চোখে থেকে গড়িয়ে পড়ল। কেউ একজন হয়তো সত্যিই বলেছিল, মানুষ বাস্তবতার থেকে কল্পনাতেই বেশি সুখী। কত কিছু ভেবেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম দুজনে মিলে, কিন্তু এক নিমেষেই সব স্বপ্ন ভেঙে গেল আমাদের। আলাদা হয়ে গেলাম দুজনে। সে চলে গেল আমাকে একা রেখে, আর আমি পরে রইলাম তাকে দেওয়া কথাগুলো সাথে নিয়ে। আদনানের ডাকে আবারও কল্পনা থেকে বেরিয়ে আসলাম। প্রাপ্তি, বের হও, আমরা এসে পড়েছি তো। আদনান। ওর কথা শুনে আমি গাড়ি থেকে নেমে পড়লাম। চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম সবকিছু কতটা বদলে গেছে। চারিদিকের রাস্তাঘাট, বাড়িঘর সবকিছুতেই অনেকটা বদল এসেছে। আজ কত বছর পর পা রাখলাম সেই চীনা পরিচিত বাসাটাতে। তারপর সোজা আহমেদ বাড়ির দরজায় গিয়ে কলিং বেল চাপলাম। সাথে সাথে একজন মেয়ের দরজা খুলে দিল। কেমন আছেন ম্যাম সাহেব? রহিমা চাচি। ভাল চাচি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি, আহসান চাচা। রিয়ানা আম্মু, তুমি কেমন আছো? রহিমা চাচি। ভালো আছি আন্টি। রিয়ানা, তোমরা ভিতরে এসো, বসো। আমি সবকিছু তৈরি করে রেখেছি তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। রহিমা চাচি। না চাচি, আমরা এখানে থাকব না বেশিক্ষণ। ঘণ্টা খানেক এখানে থেকে আমরা ওই বাসায় চলে যাব। আদনান। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। রহিমা চাচি। আদনান আহসান চাচার সাথে কথা বলতে লাগল। আমি আর রিয়ানা উঠে পুরো বাসা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। প্রথমে আমরা গেলাম লিমা আন্টির ঘরে। এ ঘরে আসলেই আমার শুধু মনে পড়ে মানুষটার আদরগুলো। নিজের মেয়ের মতো ভালোবাসত আমাকে, কত আদর করল। আর আজকে মানুষটিই নেই। তারপর আমরা আসলাম রিয়ানার ঘরে। রিউ পাখি বলতে লাগল, মনে আছে মাম্মা, প্রথম যেদিন তুমি আমার রুমে আসছিলা আমি অসুস্থ শুনে? সারারাত সেদিন জেগে জেগে আমার যত্ন করেছিলে। কত খুনসুটি করেছিলাম আমরা। কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে আমার। আমার দাদুমনি আর পাপার সাথে কত সময় কাটিয়েছি আমি এখানে। রিয়ানা। আমি কিছুই বললাম না। তারপর আমি বেরিয়ে রিয়ানের ঘরে চলে আসলাম। আমার পিছু পিছু সেখানে রিউও আসলো। এখন আর আমি পারছিলাম না নিজেকে সামলাতে। নতুন করে আমাকে ভালোবাসতে শিখিয়েছিল উনি। কত স্বপ্ন দেখিয়েছিলেন আমাকে। এত পরিকল্পনা ছিল আমাদের, এটা করব সেটা করব, কিন্তু কিছুই তো হলো না। মানুষটা আমাকে একা রেখে চলে গেলেন।
একবারও ভাবলেন না যে মেয়েটিকে উনি নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন সেই মেয়েটির কি হবে উনাকে ছাড়া। মেয়েটি যে বেঁচে থেকে ও ভিতরে পুরো মরে যাবে উনাকে ছাড়া। কেন চলে গেলেন উনি? হঠাৎই আমি কান্না করতে শুরু করলাম আর জোরে চিৎকার করতে করতে বলতে লাগলাম, কেন চলে গেলেন আপনি মিস্টার রিয়ান? যাবারই যখন ছিলেন তাহলে এসেছিলেন কেন মরীচিকা হয়ে আমার জীবনে হারাতে হারাতে আমি আজ ক্লান্ত। কেন আল্লাহ আপনার বদলি আমাকে নিয়ে গেল না? তাতে ও তো বরং শান্তি পেতাম। কিন্তু এখন তো প্রতি মুহূর্তে আমি ধুকে ধুকে মরছি। রিয়ান ফিরে আসুন, রিয়ান ফিরে আসুন। আমার কান্না দেখে রিয়ানা ও একইভাবে কান্না করতে শুরু করল। বয়সটা ওর 1-5 পেরিয়েছে এবছর। না, এ আর আগের রিয়ানা নেই। এই রিয়ানা আর আগের রিয়ানার মধ্যে আকাশ জমিনের পার্থক্য। এ রিয়ানা হচ্ছে চুপচাপ, রাগী আর গম্ভীর রিয়ানা। এই একটা মানুষের চলে যাওয়া এতগুলো মানুষের জীবনকে বদলে দিয়েছে। রিয়ানাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আহমেদ বাড়ির কবরস্থানে আসলাম। পাশাপাশি দুটো কবর, একটাতে লিখা লিমা আহমেদ, অন্যটায় লিখা রিয়ান আহমেদ। কান্না করছি, হ্যাঁ, আজকে অনেক দিন পর আমি মন খুলে কান্না করছি। আমি হারিয়ে ফেলেছি মানুষটাকে। এই যন্ত্রণার পরিমাণ যে সহ্যের বাইরে আমার। আদনান কোনোমতে আমাদের সামলিয়ে আমাকে আর রিয়ানাকে বাবাইয়ের বাসায় নিয়ে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়েছি কিছুক্ষণ আগে। সময় এখন গোধূলি বেলা। বেলকনিতে দাঁড়িয়ে ভাবছি সেদিনের কথা। সবকিছু ঠিক মতোই চলছিল। আমাদের হলুদ সন্ধ্যা ও বেশ আনন্দের মাঝেই কেটে যায়। কিন্তু বিপত্তি ঘটে বিয়ের দিন। বরপক্ষ চলে আসে, কিন্তু সেদিন বরের গাড়ি আর আসে না। সময় চলতে থাকে এভাবে, 2 ঘন্টা সময় পেরিয়ে যায়। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। তারপর তিনি বলেন রিয়ানের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সে এই হসপিটালে ভর্তি। অবস্থা বেশি ভালো না। আমরা যেন জলদি সেখানে পৌঁছাই। সে কথা শুনে এক মুহূর্ত ও দেরি না করে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্য। আদনান ছিল আমার সাথে। দৌড়ে কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে সামনে গাড়িতে বসে থাকা আদনানের দেখা পাই। তাকে অ্যাড্রেসটা বলি জলদি সেখানে নিয়ে যেতে। কিছু একটা ঘটেছে বুঝতে পেরে সে ও আমাকে সেখানে নিয়ে যায়। আরও অনেকে এসেছিল সেদিন আমাদের পিছনে। কিন্তু হসপিটালে পৌঁছাতেই দেখি রিয়ানকে। সেদিনের থেকে ভয়াবহ অবস্থা তার। সে আমাকে দেখে মুখে থেকে অক্সিজেন মাস্কটা খুলে বলে উঠে, দেখো প্রাপ্তি, আমার হাতে খুব বেশি সময় নেই। আমার মৃত্যুর রহস্যটা খুঁজে বের কর, তাহলে সব জানতে পারবে। আর রিউ পাখি আর আম্মুকে দেখে রেখো। পারলে ক্ষমা করে দিও, কথা দিয়ে ও পাশে থাকতে পারলাম না। ভেবে নিও আল্লাহ চাইনি আমাদের মিল। আমাদের গল্পটা তাহলে অসমাপ্তই থেকে যাক। রিয়ান। তারপর আদনানের হাতের উপর আমার হাতটা দিয়ে বলতে লাগল, এই পাগলিটাকে দেখে রেখো আদনান। আমি জানি তুমি ওকে যথেষ্ট ভালোবাসো। সাথে আমার মেয়েটারও খেয়াল রেখো। আর প্রাপ্তি, তুমিও আদনানকে বিয়ে করে নিও। নিজেকে আর একা করে রেখো না। রিউর সাথে সবসময় থেকো। মেয়েটা যে বড় একা, কেউ নেই ওর। আজকে আমিও চলে যাচ্ছি। ভালো থেকে, রিয়ান। ব্যাস, শেষ। চারিদিক নীরব। কথা শেষ করেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে রিয়ান। ছেলে হারানোর কথা শুনে রিয়ানের মা ও হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা যান। রিয়ানের কথা রেখেছি। আদনানকে বিয়ে করেছি, রিউকে মা বাবার ভালোবাসা দিচ্ছি, সবসময় আগলে রাখছি। কিন্তু দিন শেষে আমি যে বড় একা। একাই বলতে লাগলাম, আপনাকে ভালোবেসেছিলাম মিস্টার রিয়ান। এখনো বাসি। সবসময় ভালোবেসে যাব। শুধু অভিযোগ একটাই থাকবে, কেন গল্পটা অসমাপ্ত থেকে গেল আমাদের। এর সমাপ্তিটা আসলে কোথায়? আমি